হ্যালো বন্ধুরা, তো অনেকদিন আমি পর ফিরে আসছি। আমি মোটামুটি ৪-৫ মাস পর ভিডিও আপলোড করছি। তো যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই অবশ্যই জেনে গেছো যে এবার ওয়ার্ল্ড কাপ অলরেডি শুরু হয়ে গেছে এবং ওদের একটা খুব মানে ফানি জিনিস তোমাদের বলছি। তোমরা হয়তো জানো না বা মেবি তোমরা জেনে থাকতে পারো যে এবার ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ না খেললেও ইন্ডিয়ান অরিজিন ৪ জন ফুটবলার আছে যারা কিন্তু এবার ওয়ার্ল্ড কাপ খেলছে এবং তোমরা কিছু নাম জানবে। কারণ এদের মধ্যে একজন কিন্তু ইন্ডিয়াতেও ফুটবল খেলতে এসেছিল ইন্ডিয়ার এগেইনস্টে। মানে যখন ট্রাই সিরিজ হয়েছিল ২০১৯ সালে, তখন এই ছেলেটি ইন্ডিয়াতে এসেছিল খেলতে। তো তাদের একে নাম বলছি। ১ম যে নামটা হচ্ছে, সে নামটা সবথেকে ফেমাস এখানে তোমরা শুনে থাকবে। হরপ্রীত সিং, যে এবার নিউজিল্যান্ডে জাতীয় দলে ডাক পেয়েছে এবং নিউজিল্যান্ড থেকে এবার ওয়ার্ল্ড কাপ খেলছে, ফিফা ওয়ার্ল্ড কাপ খেলছে এবং এটা বোধহয় এদের ৩য় বার খেলা। এবং এরা যে খেলছে তাদের মধ্যে থেকে সার্কিট সিংকে ডাকা হয়েছে। সার্কিট সিং এখন সার্বিয়ান টপ বা যে ডিভিশন সার্বিয়ান প্রিমিয়ার লিগে আছে সেখানে খেলছে। তো একে ডাকা হয়েছে। একে ছাড়া যে ডাকা হয়েছে তার নাম হচ্ছে নিশান ভেলুকেলি। ঠিক আছে? এই যে ছেলেটি আছে এই তামিল অরিজিন। সার্কিট সিং কিন্তু হচ্ছে শিখ অরিজিন, আর এই ছেলেটি হচ্ছে তামিল অরিজিন। এ অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমে ডাক পেয়েছে। এ খেলে থাকে এ লিগ অস্ট্রেলিয়া, মানে অস্ট্রেলিয়ায় যে টপ ডিভিশন লিগ সেখানে খেলে থাকে। অনেক দিন ধরে এখানে খেলছে। ৩-৪ বছর ধরে ১০০টার উপর ম্যাচ খেলেছে এই লিগে। এ কিন্তু খুব ভালো পারফরম্যান্স করে। তাই জন্য একে ডাকা হয়েছে। তারপরে যে নামটি হচ্ছে সেটি হচ্ছে তাহিন মোহাম্মদ জামশিদ। এ কাতারের হয়ে খেলছে। কাতারের হয়ে ডাক পেয়েছে। এবার কাতার কিন্তু এদের ওয়ার্ল্ড কাপ অলরেডি ১ম ম্যাচ খেলে নিয়েছে এবং এরা যে অফিসিয়ালি ১ম পয়েন্ট সংগ্রহ করছে। ঠিক আছে? আগের অ্যাজ এ হোস্ট এরা খেলেছিল আগেরবার। এবার কিন্তু এরা কোয়ালিফাই করে খেলেছে এবং ১ম ম্যাচে ১ পয়েন্ট সংগ্রহ করেছে সুইজারল্যান্ডের এগেইনস্টে। অস্ট্রেলিয়া অফকোর্স আজকে ম্যাচ ছিল, এরা জিতে গেছে টার্কির এগেইনস্টে ২-০ গোলে। আর যদি পঙ্গোর কথা বলি, এরা নামেনি, নিউজিল্যান্ড এখনো নামেনি। আর যে এই তাহিম মোহাম্মদ জামশিদ যে আছে, এ কিন্তু বেসিক্যালি কেরালা অরিজিন। এর বাবা-মা কেরালাতে থাকতো, নিয়ে তারপরে মিডল ইস্টে শিফট করেছিলেন এবং যে এবার সবথেকে যে মূল্যবান প্লেয়ারটি আছে সে হচ্ছে স্যামুয়েল মুতুসামি। এই স্যামুয়েল মুতুসামি নামটা শুনলেই বুঝতে পারছো এ কিন্তু তামিল অরিজিন একজন রয়েছে। এর বাবা ছিলেন তামিল এবং মা ছিলেন হচ্ছে গিনির মহিলা। তো ইনি কিন্তু চাইলে ফ্রান্সের হয়েও খেলতে পারতেন, চাইলে কঙ্গোর হয়েও খেলতে পারতেন এবং চাইলে ইন্ডিয়ার হয়েও খেলতে পারতেন। যাই হোক, ইন্ডিয়াতে যে কমপ্লিকেশন রয়েছে ওসিআই, যেটা নিয়ে আমি ডিসকাস করবো, এখন ওসিআই কিন্তু উঠে যেতে পারে। তো তাই জন্য কিন্তু এনাকে ডাকা হয়েছে ডিয়ান কঙ্গো টিমে এবং এই যে আছে কিন্তু ফ্রেঞ্চ লিগ 1-এ খেলে। এবার ফ্রেঞ্চ লিগ কেন 1-এ খেলাটা কতটা ইম্পর্টেন্ট তোমরা বললে দিতে পারে। ফ্রান্স টিমটা কেন ইম্পর্টেন্ট এতটা? কারণ ফ্রান্স কিন্তু ২০১৮ সালে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা জিতেছিল এবং আ ২০২২ সাল মানে পরের যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, মানে ঠিক আগের ওয়ার্ল্ড কাপটাতে, ফিফা ওয়ার্ল্ড কাপে কিন্তু এরা ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে গেছিল। ২০১৮ টাতে এরা ক্রোয়েশিয়ার সাথে জিতেছিল ফাইনালে এবং ২০২২ এরা হেরে গেছিল হচ্ছে আর্জেন্টাইনের কাছে। তো এ ফ্রেঞ্চ লিগ তো খুবই গুরুত্বপূর্ণ এবং ফ্রেঞ্চ মানে ফার্স্ট ন্যাশনাল টিমে কিন্তু কোনো প্লেয়ার তোমরা পাবে না যে বাইরেন দিয়ে খেলতে গেলে ফ্রেঞ্চ লিগেই খেলে এবং ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু প্যারিস সেন্ট জার্মানে খেলে। তো প্যারিস সেন্ট জার্মানটাও কিন্তু জার্মান ক্লাবও কিন্তু এবার খুব ভালো খেলেছে। তোমরা যদি দেখে থাকো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফলো করো, তাহলে কিন্তু প্যারিস সেন্ট জার্মান কিন্তু এবার জিতেছে। আ আর্সেনালকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, মানে ক্লাব কম্পিটিশনের মধ্যে ইউরোপের যে সবথেকে সেরা ক্লাবগুলোকে নিয়ে হয় যে কম্পিটিশন, সেটা হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। সেখানে কিন্তু প্যারিস সেন্ট জার্মান জয়ী হয়েছে আর্সেনালকে হারিয়ে। তো এবারও কিন্তু যথেষ্ট রকম ভালো মা পারফরম্যান্স আশা করা যায় এবং আমার তো মনে হয় যে খুব কম সেমিফাইনালের বাইরে কিন্তু আ ফ্রান্স যাবে না। ফাইনালেও চলে যেতে পারে এবং জিততেও পারে। দেখা যাক কি হয়। তো এটাই তোমাদের বলার ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভিডিওটা সবার জন্য ধন্যবাদ। তোমাদের দিনটা শুভ হোক।